জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ সহ গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার আসামি মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেনের কী ধরনের সংশ্লিষ্টতা ছিল তা তদন্ত করতে তাকে বৃহস্পতিবার হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ ট্রাইব্যুনাল ২ প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন, তদন্তে ১/১১-র অন্যতম কুশীলব গ্রেফতার আসামি লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে মোজাফফর হোসেনের যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এছাড়াও গত ১৬ বছরে গুম খুনের ঘটনায় ব্যবহৃত আয়নাঘর বিচারকদের পরিদর্শনে প্রসিকিউশনের করা আবেদন মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল ১। রিপোর্ট আরিফিন মাসুদের। ১৯৮১ সালের ৩০ এপ্রিল চট্টগ্রাম সার্কিট হাউসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নৃশংসভাবে হত্যা করা হয়। এই হত্যা মামলার রায় ঘোষণার পর আত্মগোপনে চলে যান মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন। দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকার পর গত ১৬ জুলাই রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এবার জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের সহ গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের সঙ্গে কী ধরনের সংশ্লিষ্টতা ছিল তা তদন্ত করতে সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আগামী ২৩ জুলাই হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ২। চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে মোজাফফর হোসেনের কথোপকথনের সূত্র ধরেই তার বিরুদ্ধে উঠে আসে নতুন তথ্য। আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখা গেল যে গত ১৬ বছর এই মাসুদ উদ্দিন চৌধুরী এবং মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন তাদের মধ্যে বিভিন্ন সময় কথাবার্তা হয়েছে। ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির মধ্যে মাসুদ উদ্দিন চৌধুরীর অনেক সংশ্লিষ্টতা ইতিমধ্যে আমাদের তদন্ত সংস্থা পেয়েছে এবং সেই সময়ের মধ্যে যখন সারা বাংলাদেশে যখন এই যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হচ্ছিল, তখনও এই আসামি এবং মাসুদ উদ্দিন চৌধুরীর মধ্যে একটা সংশ্লিষ্টতা আমাদের তদন্ত সংস্থা ইতিমধ্যে পেয়েছে। সেই কারণে আমাদের কাছে যেহেতু একটি প্রাথমিক তথ্য এসছে যে তার মানবতা বিরোধী অপরাধের সাথে তার সংশ্লিষ্টতা আছে, ১/১১-র সাথে তার সংশ্লিষ্টতা আছে এবং আর কোনো ঘটনার সাথে তার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, এই সমস্ত বিষয়গুলি উদ্ঘাটনের স্বার্থে আমাদের তদন্তকারী কর্মকর্তা আজকে আমার বরাবর একটি আবেদন করেছে। যেহেতু তিনি সেনাবাহিনীর তত্ত্বাবধানে রয়েছেন, সেই কারণে আজকে আমি একটা অ্যাপ্লিকেশন দিয়েছি যে তাকে আর্মির তত্ত্বাবধান থেকে প্রোটেকশন ওয়ারেন্টে আমাদের ট্রাইব্যুনালে হাজির করার জন্য। আগামী ২৩ তারিখে তাকে হাজির করার জন্য আর্মির অ্যাডজুটেন্ট জেনারেল বরাবরে একটি প্রোটেকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছে। এদিকে ফ্যাসিবাদী শাসনামলে গুম, নির্যাতন ও হত্যাকাণ্ড পরিচালনায় ব্যবহৃত আয়নাঘর বিচারকদের পরিদর্শনে প্রসিকিউশন আবেদন করলে তা মঞ্জুর করেন ট্রাইব্যুনাল ১। ৩ জন বিচারক যে কোনো দিন এ সকল আয়নাঘর পরিদর্শন করবেন বলেও জানান চিফ প্রসিকিউটর। যে কয়টি আয়নাঘর আছে সেগুলো আমরা পরিদর্শন করার জন্য মাননীয় ট্রাইব্যুনাল একে আমরা একটি আবেদন করি। ডোমেস্টিক লতে 539B-তে এই প্রভিশনটা আছে। মাননীয় ট্রাইব্যুনাল আমাদের আবেদনটি বিবেচনা করেছেন। ট্রাইব্যুনাল ১ সম্মতি জ্ঞাপন করেছেন যে ট্রাইব্যুনালের ৩ জন বিচারক তারা যে কোনো সময় আমাদেরকে দিন তারিখ দেবেন। এই যে আয়নাঘর নামীয় যে ক্রাইম সিন যেগুলো আছে সেগুলো তারা সরজমিনে পরিদর্শন করবেন। এছাড়াও চিফ প্রসিকিউটর জানান, ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ড মামলার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। ২-১ দিনের মধ্যে ট্রাইব্যুনালে এই প্রতিবেদন দাখিল করে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করবেন তারা। এটা হতে পারে আগামীকালকে অথবা পরশুদিন, এর মধ্যে আমরা ফরমাল চার্জ দাখিল করব। আরিফিন মাসুদ, বিটিভি নিউজ, ঢাকা।